আমি যখন খুব ছোট বলতে আমি যখন ক্লাস 5 পড়ি, তো তখন আমার আব্বু মারা যায়। তো তারপরে আমি আমার একটা ভাইয়ের কাছ থেকে পিসি নিলাম, জাস্ট আমি একটা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবো। তো আমি তার কাছ থেকে পিসিটা নিয়েছি এই বলে যে আমার গ্রাফিক ডিজাইনের কাজ শিখে আমি তাকে আবার টাকাটা ব্যাক দিব। অনেকভাবে অনেক জায়গাতে ঠকে আমি না পেরে পিসিটা বিক্রি করে দিয়ে আমি তাকে টাকাটা ফেরত দিয়ে দিই। তো আমি একটা পর্যায়ে যে আমি বিশ্বাস হারাই যে আমি অনলাইনে তাহলে কিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি সম্রাট। আমি সাতক্ষীরা থেকে আসছি। তো আমি ফ্রিল্যান্সার ফারুক ভাইয়ের অনলাইন স্পেশাল ব্যাচ 14 স্টুডেন্ট ছিলাম। তো ফ্রিল্যান্সিং যাত্রাটা আমার শুরু হয় 1.5 বছর। তো আমি যখন খুব ছোট বলতে আমি যখন ক্লাস 5 পড়ি, তো তখন আমার আব্বু মারা যায়। তো তখন থেকেই যে মানুষের জীবনযাপন কেমন পরিবর্তন হয় কীভাবে তখন বুঝতাম না। তো সেখান থেকে আমার আম্মু আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়ে বড় করে। তো একটা সময় আমার শহরের থেকে গ্রামে চলে আসতে হয়। তা আসার পরে আমার আম্মু ছোট একটা এনজিওতে চাকরি করতো। তো এনজিওতে চাকরি করার সময় তার বেতন ছিল জাস্ট 3,000 টাকা। তো ওই 3,000 টাকা বেতনে সে পড়াশুনো, তারপরে তার ওষুধ, তারপরে আমাদের সংসারের যাবতীয় খরচ, তো এটা একটা টাফ হয়ে যেত। তো সেখানে হেল্প করার মতো একটা মাত্র আমাদের ফকি ছিল, তো সে একটু হেল্প করতো। তখন আমার মাথায় একটা কথা আসতো যে অনলাইনে তো মানুষ অনেক কিছু করে। আর করোনার সময় এমন একটা সময় যে চারিদিকে তখন অনেক কথা শোনা যাচ্ছে যে অনলাইনে মানুষ অনেক কিছু করছে। তো তারপরে আমি আমার একটা ভাইয়ের কাছ থেকে পিসি নিলাম, জাস্ট আমি একটা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবো। তো পিসি নেওয়ার পরে আমি আমার যে নিজের টাকা সেটাও আমার ছিল না। তো আমি তার কাছ থেকে পিসিটা নিয়েছি এই বলে যে আমার গ্রাফিক ডিজাইনের কাজ শিখে আমি তাকে আবার টাকাটা ব্যাক দিব, এইভাবে কিছু। তো আমি সেভাবে ভালো কোনো মেন্টর পাইনি। তো আমার ফ্যামিলিতে আব্বু নেই যখন, তখন আম্মু অসুস্থ, আম্মু চাকরিটা ছেড়ে দেয়। এর ভিতরে আমি যখন ক্লাস 9 উঠি তখন আম্মু চাকরি ছেড়ে দিয়ে আম্মু অসুস্থ হয়ে পড়ার পরে আমাদের একটা ছোট মুরগির খামার করি আমরা। তো খামারটা আমরা 1.5 বছর মতো চালাতে পারি। তো এক পর্যায়ে যে খামারটাও নষ্ট হয়ে যায়, কারণ সেটার থেকে অনেক লস হচ্ছিল। তো এই পর্যায়ে যে আমাদের ইনকাম সোর্স তেমন নেই। তো আমি কি করতাম, মাটি কেটতে যেতাম, গ্রামে মাটি কাটার কাজ করতাম। এমন হয়েছে আমি মানে সেরি করে আধা ঘন্টা ঘুম পড়ে উঠে মাটি কাটার কাজে যেতাম, এসে দুপুরে জুম্মার নামাজ পড়তাম, জোহরে নামাজ পড়তাম। এইভাবে আমি কিছুদিন মাটি কাটারও কাজ করছি, কারণ তখন আমি একটা মাত্র ছেলে, আমার ফ্যামিলি দেখতে হবে। তো আমি ইন্টার যখন কমপ্লিট করি তো আমার একটা চিন্তা ভাবনা আসলো যে কিছু একটা করতে হবে। তো আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে আমি যখন কী করবো না, আপনার একটা গার্মেন্টসে ঢুকলাম। তো 1.5 মাস সেখানে আমি কষ্ট করলাম, 12 ঘন্টা করে ডিউটি। তো আমার 1.5 মাস কষ্ট করার পরে আমি শুনলাম যে আমার তারা স্যালারি দিবে না, আমার জাস্ট কাজ শেখানো হয়েছে 1.5 মাস। তো এই 1.5 মাসের মধ্যে আমি তাদের অফিসের রুলস সব কিছু মেনটেন করলাম, সব কিছু। তো এটা আমার খারাপ লাগলো। তো তখন কী করবো, তখন ফারুক ভাইয়েরকে আবার তাকে মেসেজ দিলাম, দিয়ে বললাম ভাই আমাকে এভাবে একটু হেল্প করতে হবে। তো সে বললো তোমাকে আমি যথেষ্ট হেল্প করবো, তুমি জাস্ট অ্যাডমিশনটা নিয়ে দেখো। আর সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিল, এক্সপার্ট পার্ক। তো সেটা ভিজিট করে যথেষ্ট আমার বিশ্বাস তো মনে হলো। তো তখন আমার কাছে কোনো টাকা ছিল না, লোন তুলি এনজিওর থেকে। তো 50,000 টাকা লোন তুলি। সেখানে লোন তোলার পরে আমি সম্পূর্ণ টাকাটাই আমি রাখি। তো সেটা দিয়ে আমি একটা ল্যাপটপ কিনি, অনলাইনে কোর্স কিনি। তারপরে আমি যে কোর্স করে যে ইনকাম করব, এর মধ্যে আমার অনলাইনে যে ইনকামটা কবে আসবে সেটা আমি নিশ্চিত না। তো যখন আমাদের ক্লাসটা 1.5 মাস পার হয়ে যায়, তো ফারুক ভাই বলে কি যে এরকম বাংলাদেশে যে কাজগুলো করা যায় ফেসবুক মার্কেটিং, সে কাজগুলো করা যাবে। তো আমি একটা পাসপোর্ট করি, পাসপোর্ট করার পরে ডুয়েল কারেন্সি কার্ড করে বাংলাদেশে টুকটাক কাজ শুরু করি। তো প্রথম অবস্থায় বাংলাদেশে কাজ শুরু করে ভালোই আমার ইনকাম হচ্ছিল। তো এবারে ইনকাম চলতে আমি যখন এই 24 সালের মে জুনের দিকে আসি, ইনকামের টাকাটা বন্ধ হয়ে যায়। তো আমি একটা পর্যায়ে যে আমি বিশ্বাস হারাই যায় যে আমি অনলাইনে তবে কিছু করতে পারবো না। তো আমি সেই রেকর্ডেড ক্লাসগুলো আবার আমি দেখি আবার আমি বায়ারে কীভাবে মেসেজ দিতে হয়, কীভাবে একটা বায়ারের সাথে কমিউনিকেশন তৈরি করতে হবে, সেগুলো সব কিছু ব্যাকআপ আনলাম। তো এখানে আরেকটা সিস্টেম ছিল যে সাপোর্ট সিস্টেম, যেটা তো আমি সাপোর্ট সিস্টেমটা আমি কাজে লাগিয়েছিলাম। তখন আমার কোর্স শেষ, তারপর আমি সাপোর্টে এসে সাপোর্ট নিচ্ছি, তারপরও কোনো অভিযোগ তারা নেই যে আপনার কোর্স শেষ হয়ে গেছে, আপনি কেন সাপোর্টে আসে। আমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আমি সাপোর্ট পাচ্ছি। তো তখন আমার এটা বায়ার পেতে আরও সহজ হতে পারে। 3-4 দিনের মধ্যে আমি একটা ব্রাজিলের ক্লায়েন্ট পাই। আমার প্রথম ক্লায়েন্ট হচ্ছে ব্রাজিলের। তো এই ব্রাজিলের ক্লায়েন্টটা কিনে আমি জাস্ট $1 একটা ভিডিওর জন্য $15 কাজটা নিই।
এই প্রথম যে কাজটা আমি পাই, আমার যে টাকাটা যে ডলারটা আমার স্ক্রিনশটটাও বায়ার আমাকে পাঠায়, তো এই স্ক্রিনশটটা দেখে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল যে এইটার জন্য আমি এত লড়াই করছি, আর এইটার জন্য আমি আজকে এই পর্যন্ত যে কষ্ট করছি, আমার কষ্টটা তো সফল হয়েছে। তারপর আমি চেষ্টা করতাম যে না, আমার এই $15 কাজ হবে না, আমার আরও লাগবে। আর আমার এর পিছনে এই যে সফলতা যে যতটুকু আমি অর্জন করেছি, এর পিছনে আমি বলবো এক্সপার্ট ওয়ার্কের অনেক সাপোর্ট আমি পেয়েছি, আর এক্সপার্টিভের জন্য হয়তো আজকে আমি এখানে আসতে পেরেছি। তো বাংলাদেশে অনেক আইটি সেক্টর আছে, আমি এক্সপার্টিভ ওয়ার্কে আসার পরেও আমি অনেক আইটি সেক্টরে রিসার্চ করছি। এইভাবে সাপোর্ট সিস্টেম যে 24 ঘন্টা লাইভ জুম সাপোর্টে যখন যে সমস্যা হোক না কেন সেটা সাপোর্ট, তারপরে হচ্ছে বায়ার পেলে আমরা যে ইংলিশে কথা বলতে পারি না সেটার একটা সাপোর্ট। অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইংলিশে কথা বলতে পারে না দেখে বায়ার আনতে কাজ নিতে পারে না। হ্যাঁ, এক্সপার্ট ডিপার্টমেন্টে আমার 3টা যদি কথা বলতে হয়, তো আমি আমার 1 নম্বরে রাখবো সেটা হচ্ছে তার 24 আওয়ার্স যে সাপোর্ট সিস্টেম, সেটা আমি তার কাছ থেকে 24 আওয়ার সাপোর্ট সিস্টেমটা পাচ্ছি। 2 নম্বরে যেটা রাখতে হয় তার হচ্ছে ক্লাস মেনটেন। আমাদের এখানে কোর্স যদি 4 মাসের হয়, আমরা 4 মাসের একটা কোর্স করি, তো সেখানে যদি আমাদের ক্লাস যদি কোনটা গ্যাপ থাকে, তো সেটা লং টাইম যত সময় শেষ না হবে আমাদের ক্লাসে যে মডিউলটা সেটা শেষ না হলে সেটা কন্টিনিউ রাখতে চাই। এর জন্য আমাদের অতিরিক্ত কোনো পেমেন্ট দিতে হতো না। আর আরেকটা, এখনও আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে, তারপর আমরা মাঝে মাঝে এই সপ্তাহে একটা করে আমরা লাইভ ক্লাস পাচ্ছি, লাইভ সাপোর্ট পাচ্ছি, যেটা পারবে নিজে নিচ্ছে আমাদের। কারণ প্রতিনিয়ত এখন হচ্ছে অনলাইন আপডেট হচ্ছে, আমাদের আপডেট ক্লাসগুলো আমরা কোথায় পাবো? সেটা তো আমাদের কোর্স শেষ হয়ে গেছে কিন্তু 1.5 বছর আগে। তো তার জন্য আপডেট ক্লাস যেগুলো আমরা আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে সাপোর্ট লাইভ ক্লাস পাচ্ছি। আর 3 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে ফারুক ভাইয়ের মানে কথাবার্তা হচ্ছে, যে আমাদের যে মোটিভেশনালটা, একটা স্টুডেন্ট যখন প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করে, তো তার মোটিভেশনটা বড় কাজ করে এইখানে। আর এইখানে ফ্রিল্যান্সিং আমরা একটা জিনিস মনে করি যে অনেক লাখ লাখ টাকা ইনকাম প্রথম অবস্থায়। তো এইখানে আমরা তার কাছ থেকে এটাই শিখতে পারবো যে সে যখন প্রথম ফ্রিল্যান্সিং শুরু করে সে কিন্তু এই পর্যায়ে ছিল না, তার কাছ থেকে আমরা এইটাই পাবো। তো আমার এই 3টা পয়েন্টের মধ্যে আমি আশা করি আমার এই 3টা ভিটামিন